আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সার্বিকভাবে ভোট সুষ্ঠু হয়েছে দাবি নির্বাচন কমিশনের। কাল রাকসু নির্বাচন। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে যারা আন্দোলন করছে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়। অভিযোগ মির্জা ফখরুলের দেশে বিভাজন সৃষ্টি না করার আহ্বান। জুলাই জাতীয় সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত সহ ৫ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে জামায়াত ইসলামী। এবং ৮ বছরেও শুরু হয়নি সিরাজগঞ্জ দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চলের কাজ, হতাশ উদ্যোক্তারা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা। এই নির্বাচনে ভোট হয়েছে ব্যালট পেপারে। গণনা হচ্ছে OMR অর্থাৎ অপটিক্যাল মার্ক রিডার পদ্ধতিতে। ভোট গণনা এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হবে। এদিকে ভোট নিয়ে দু একটি অভিযোগ থাকলেও সার্বিকভাবে ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে কারচুপির অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন রেভলিউশন ফর স্টেট অফ হিউম্যানিটির ভিপি ও জিএস প্রার্থী। চট্টগ্রাম থেকে আবুল হাসনাত ও তামিম মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। চট্টগ্রাম শহর থেকে ২২ কিলোমিটার দূরে পাহাড় ও প্রকৃতি পরিবেশে ঘেরা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সকাল থেকে উৎসব মুখর। কেননা ১৯৯০ সালের পর এই প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোট উৎসব দেখছেন এই প্রজন্মের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে সকাল ৯টা থেকে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেন শিক্ষার্থীরা। এখন চলছে গণনা। এদিকে অব্যবস্থাপনা ও কারচুপির অভিযোগে ভোট প্রত্যাখ্যান করেছেন রেভলিউশন ফর স্টেট অফ হিউম্যানিটির ভিপি প্রার্থী কেফায়েতুল্লাহ ও জিএস প্রার্থী কাজী মোহাম্মদ শাহরিয়ারুল্লাহ। অন্যদিকে ভোট শেষ হওয়ার আধ ঘন্টা আগে বিবিএ ফ্যাকাল্টিতে ভোট স্লিপ বিলিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রভিসি ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আমি দেখলাম যে এখানে অনবরত জোরপূর্বক আপনাদের ওই যে প্যানেলের যেসব নাম সহ খোদাই করা ওইগুলো দেওয়া হচ্ছে। এটা আমি এমনকি সেন্টারে গিয়েও আমি দেখলাম যে অনেকে নিয়ে যাচ্ছে, হাতে করে নিয়ে যাচ্ছে। আমি স্যারকে বললাম যে স্যার এটা আচরণবিধির কতটুকু সামঞ্জস্যপূর্ণ। উনি বললো যে আমাদের সিসিটিভি ফুটেজ আছে, আমরা ওইখান থেকে আমরা এটাকে দেখবো। অবস্থা করার বিষয়টা যদি আমাদের অভিযোগ দেখো, আমরা খতিয়ে দেখে এটা ব্যবস্থা নিব। তোমরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দাও, আমরা এটা ব্যবস্থা নিব। তোমরা অভিযোগ দিলে আমরা এটা অবশ্যই খতিয়ে দেব। এর আগে জাল ভোট রোধে ভোটারদের হাতে অমোচনীয় অর্থাৎ মুছে যায় না এমন কালি দিয়ে আঙুলে চিহ্ন দেয়া হলেও সেই কালি মুছে যাচ্ছে এবং বহিরাগত প্রবেশের অভিযোগ তোলেন ছাত্রদল ও শিবিরের ভিপি প্রার্থী। যে আমাদের ভোটারদেরকে যে ভোটাধিকার প্রয়োগ করার পর যেন দ্বিতীয়বার আর ভোট দিতে না পারে সেটার জন্য একটা সিম্বল দেওয়া হচ্ছিল কালো কালি দিয়ে। কিন্তু দেখেন আমি একটু আগে কয়েক সেকেন্ড আগে ভোট দিয়ে নামলাম, অথচ আমার হাতে কিন্তু কোনো কালি নেই। এটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মিটে যাচ্ছে। তো এই প্রক্রিয়া যদি হয় তাহলে একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট প্রয়োগ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে কিন্তু আপনার অনিয়ম এবং কারচুপির একটা সম্ভাবনা রয়েছে। যিনি ভোটার তিনি ভোট দেওয়ার পূর্বে ওএমআর শিট নেওয়ার পূর্বে সেখানে একটা সিগনেচার দিচ্ছে। তো আমাদের কাছে তথ্য আসছে নির্বাচন কমিশন প্রথমের দিকে যে ভোটগুলো গ্রহণ করেছে, এই ভোটগুলো গ্রহণ করার পরে সে সকল ভোটারদের সিগনেচার নেওয়া হয়নি। ভোট নেওয়া হয়নি আমার মনে হয়, আমি জানি না এটা নির্বাচন কমিশন কনসিয়াসলি জানেন কিনা, কেন তারা এত বড় ভুল করতে পারেন, কিভাবে করতে পারেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৪১৫ জন এবং হল সংসদে ৪৯৩ জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, ভোট গণনা এবং ফলাফল নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে?
ভাবনা আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম ক্যাম্পাসের যে চাকসু ভবন যেটিকে নিয়ে সবার আগ্রহ, সেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে আমরা এখন আছি। আমরা এই 4টা পর্যন্ত আমরা যেটা দেখেছি একদম সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ হয়েছে। চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের যেই 13টি প্যানেল তাদের মধ্যে যে ভ্রাতৃত্ব এবং ভ্রাতৃত্বের যে বন্ধন, সেই বন্ধন কিন্তু অটুট ছিল। তবে শেষ মুহূর্তে এসে কিছু পাল্টা অভিযোগ এসেছে। আমরা এই 4টার নির্বাচন শেষ হওয়ার পরে আমরা দেখেছি 4টা প্যানেল এখন পর্যন্ত একটি প্যানেল এখন পর্যন্ত তারা ভোট প্রত্যাখ্যান করেছে। বাকি প্যানেলগুলো থেকে বিভিন্ন ধরনের অভিযোগ এনেছে, যেমন অমোচনীয় কালির কথা বলা হচ্ছে, 100 মিটারের মধ্যে যে প্রচার প্রচারণা করা যাবে না সেগুলোর কথা বলা হচ্ছিল, কিন্তু প্রচার প্রচারণা করা হয়েছে। আবার কোনো পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা লিখিতভাবেই মানে ভোটারদেরকে কোনোভাবেই দিয়ে দিয়েছে যে যাতে তারা প্রভাবিত হন। এই ধরনের নানা অভিযোগ কিন্তু করা হচ্ছে। আমরা সর্বশেষ দ্রোহ প্যানেল থেকে যেটি শুনেছি তারা বলছে শিবির এবং ছাত্রদলের যে প্যানেল তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। এছাড়াও অন্যান্য প্যানেলগুলো কিন্তু আকার ইঙ্গিতে তাদের কথাই বলছেন যে শক্তিশালী প্যানেলগুলো সবসময় যারা শক্তিশালী প্যানেল না তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। তবে ছাত্র সংসদ নির্বাচনে এই ধরনের প্রভাব বিস্তার আসলে তারা প্রত্যাশা করে না, সেই জন্য তারা নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি করেছে। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন পরবর্তী এখন কিন্তু ভোট গণনা চলছে, 5টি যে কেন্দ্র আছে সেখানে কিন্তু ভোট গণনা চলছে এবং নির্বাচন কমিশনের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন ভোট গণনা শেষে যে দুটি প্রক্রিয়া ভোট গণনা শেষে কেন্দ্রীয়ভাবে এই চাকসু ভবনে কিন্তু কেন্দ্রীয়ভাবে এই ভোটের রেজাল্ট ডিক্লেয়ার করা হবে। সেই ক্ষেত্রে সময় 8 থেকে 10 ঘন্টার কথা বলা হলেও যদি এই প্রক্রিয়া আরও সময় লাগে তখন হয়তো আরেকটু সময় বেশি লাগতে পারে। এছাড়াও আমরা ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি, তারাও বলেছে যে এই ধরনের একটি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা ভোট দিয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে তারা একটি কথা বলছে যে যেহেতু 40টি ভোট দেওয়া লাগছে একজনকে, সেক্ষেত্রে 10 মিনিটের অধিক সময় লাগছে। আবার আমরা দেখেছি 4টার পরেও কিন্তু ভোট কাউন্ট হয়েছে, যেহেতু 4টার পরে লাইনে অনেকে দাঁড়িয়েছিলেন। তো সবকিছু মিলিয়ে এত সব ভোগান্তির পরও তারা কিন্তু একটি উৎসব মুখর পরিবেশের মাধ্যমে ভোট দিয়েছে এবং তারা যেটি বলছেন যে তাদের এই ভোটাধিকারের মাধ্যমে তারা যে প্রশাসনের কাছে যা চাওয়া পাওয়া, আবাসন সহ যাত্রী সেবা, এসব সব সহ যে ধরনের চাওয়া এবং প্রাপ্তি, সেই প্রাপ্তিটা তারা আদায় করতে পারবে। এছাড়াও যে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট উপহার দিতে যা যা করা প্রয়োজন সব তারা করবেন। এছাড়া যে সব অভিযোগগুলো এসেছে সেগুলো তারা তদন্ত করে সঠিকভাবেই তা উপস্থাপন করবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেও এই ছিল সেই সম্পূর্ণ আমার ভাবনা। তামিম, আপনাকে ধন্যবাদ। পরবর্তী কোনো খবরের জন্য আপনার সাথে যোগাযোগ করা হবে। এদিকে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচন। এরই মধ্যে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে পৌঁছানো সহ সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ভোটের দিন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে রাবি প্রশাসন। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিক ছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশ পথে রয়েছে র্যাব, বিজিবি, পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবী সংগঠনের পাহারা। নির্বাচনের দিন থেকে 3 দিন ক্যাম্পাসে মোতায়েন থাকবে 2000 পুলিশ সদস্য, 12 প্লাটুন র্যাব সদস্য ও 6 প্লাটুন বিজিবি সদস্য। ক্যাম্পাসে অস্থায়ী ক্যাম্প করবেন র্যাব ও বিজিবি সদস্যরা। এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশা করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন। আইন শৃঙ্খলা অবনতির আমরা আশঙ্কা করছি না, তারপরেও যদি কোনো মহল চেষ্টা করে আমরা কিন্তু সেটাকে কঠোরভাবে আমরা ব্যবস্থা নিব। আমরা কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিব না। ভালো নির্বাচনী পরিবেশ এখানে বিরাজ করছে এবং আমরা আশা করি আমাদের ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং প্রার্থীরাও নির্বিঘ্নে তারা তাদের যে রায়, সেটা প্রত্যাশিত রায়, সেটা পাবে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে যারা আন্দোলন করছে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায় অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনস্বার্থ বিরোধী বিভিন্ন দাবি তুলে দেশে বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে ধানের শীর্ষে ভোট চেয়ে তিনি বলেন, বিএনপি সব জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে দেশ করতে চায়। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজুবের রিপোর্ট।
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজ এলাকার ঠাকুরগাঁওয়ে জনসংযোগে নেমেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁও ১ আসনের গড়েয়া ইউনিয়নে সুধীজন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় সভায় যোগ দেন তিনি। এতে তিনি বলেন, বিএনপি আর প্রতিহিংসার রাজনীতি চায় না, তাই নির্বাচনে বাধা সৃষ্টি না করে দেশের মানুষকে অস্থিরতা থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এটাকে আমরা নেক্সট পার্লামেন্টে তর্ক বিতর্ক করে যদি পিআর দেশে চায় তাহলে আমরা সেটা করবো না। আমরা শুনিবে না, ওনারা মিছিল করেছে, মিছিল করেছে, প্রত্যেকে মিছিল বাড়ি করেছে, পিআর তাই পিআর চাই, পিআরটা কি আমরা কেউ দিতে দেবে। এখন এই জিনিসটা ওনারা সুযোগ দিচ্ছে। আমার তাদের প্রতি অনুরোধ, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেয়, এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুন। সাধারণ মানুষ পিআর বোঝে না দাবি করে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের পরে পিআরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। অযথা অস্থিরতা তৈরি করে জনগণকে ভোট বঞ্চিত না করার আহ্বান জানান তিনি। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে যে গণভোট সভা হবে না হবে নি, এই পিআর হতে হবে, না হলে ভোট হবে না, ওই পিআরটা বুঝেন। তারা বলেন না, আমরা এখানে শিক্ষিত মা বোনেরা আছে, কেউ পিআর বুঝেন, তাহলে এটা কেমনে হবে? উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে বন্ধ করতে চাই। ভাই আমরা তো ভোট দিতে চাই, চান না আপনারা ভোট দিতে? জোরে বলেন তো, হাত তুলে বলেন তো। পরে সুখানপুকুর ইউনিয়নে মত বিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, ধানের শীষ বিজয়ী হলে কোনো ধর্মের মানুষ কষ্টে থাকবে না। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে মানুষ নিরাপদে থাকবে জানিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। পিআর পদ্ধতিতে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোট সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে জামাত ইসলামী। নাটোরে শহর শাখা জামায়াতের উদ্যোগে সকালে শহরের কানাইখালী জনতা ব্যাংক চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম ও নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বক্তারা পিআর পদ্ধতি ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। নওগাঁর মুক্তির মোড়ে মানববন্ধন করেন দলটির নেতাকর্মীরা। জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব ও নায়েবে আমির এনামুল হক সহ অন্যান্য নেতারা এই সময় বক্তব্য রাখেন। বক্তারা চলমান প্রক্রিয়ায় একদলীয় শাসন ব্যবস্থা বিলুপ্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন। খাগড়াছড়ি শাপলা চত্বরে মানববন্ধনে জেলা আমির অধ্যাপক আব্দুল মোমেন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান বক্তব্য রাখেন। জামায়াত নেতাকর্মী ও তাদের সমর্থকরা মানববন্ধনে অংশ নেন। বান্দরবানে শহীদ আবু সাইদ মুক্ত মঞ্চের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এতে অংশ নেন। এতে বক্তারা পিআর পদ্ধতিতে নির্বাচন এবং ভোটের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন। ঝালকাঠিতে জামায়াতের মানববন্ধন চলাকালে দলটির জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ডক্টর মোহাম্মদ ইউনূসও অবৈধ হয়ে যাবেন। শহরের চাঁদকাঠি থেকে সাধনার মোড় 1 কিলোমিটার পর্যন্ত মানববন্ধনে কয়েক শতাধিক জামায়াত নেতা কর্মী অংশ নেন। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের চলমান আন্দোলনে হামলাকারী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি এবং 3 দফা দাবি আদায়ে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই ঘটনার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম। জেলার মিশন মোড় চত্বরে এই মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলার শিক্ষক নেতারা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে তাদের 3 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। 8 বছরেও শুরু হয়নি সিরাজগঞ্জ দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের কাজ। এতে হতাশ উদ্যোক্তারা। অন্যদিকে প্রকল্পের জন্য অধিগ্রহণ না করেই মাটি ভরাট করায় জমির মালিকদের সাথে জেলা প্রশাসনের বিরোধ চরম আকার ধারণ করছে। মামলা করেও প্রতিকার না পাওয়ায় এবার যমুনা সেতু ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা। সিরাজগঞ্জ প্রতিনিধি ফিরদৌস হাসানের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান।
সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল 2 নামে একটি প্রকল্প একনেক সভায় অনুমোদন পায় 2018 সালে। খাস জমির পাশাপাশি প্রকল্পের আওতাধীন 8টি মৌজার প্রায় 1350 একর ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি অধিগ্রহণ না করেই মাটি ভরাটের কাজ শুরু করলে বাধা দেন জমির মালিকরা। আমরা কৃষকরা না খেয়ে দিন যাপন করছি। আজকে আমাদের টাকা না দিয়ে নতুন করে প্রকল্প গ্রহণ করেছে। নিজেরাই প্রস্তুত হয়েছি যে আমাদের জমি আমরা দখল নেব, তারপরে সরকার উন্নয়ন করুক, যা করুক আমাদের পাওনা মিটিয়ে দিয়ে তারপরে হলো উন্নয়ন করবে, তার আগে কোনো উন্নয়ন করতে দেওয়া হবে না। হাইকোর্ট জমির মালিকদের দাবি নিষ্পত্তির জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিলেও এর কার্যকারিতা দেখা যায়নি এমন অভিযোগ করে ভুক্তভোগীরা বলছেন এবার কঠোর আন্দোলনে নামবেন তারা। আমাদের আন্দোলন এইভাবে চলবে, যে পর্যন্ত আমাদের ন্যায্য মূল্য না দেবে এ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। ভবিষ্যতে আমরা চিন্তা চেতনা রাখছি যে এরপর বৃহৎ আন্দোলন শুরু করব, পরিশেষে আমরা রাস্তাঘাটে যমুনা সেতু বন্ধ করে দেব। সিরাজগঞ্জের বর্তমান জেলা প্রশাসক নজরুল ইসলাম জানান, নানা জটিলতায় প্রকল্পটির কাজ 8 বছরেও শুরু করা যায়নি। এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, অধিগ্রহণের মাধ্যমে ব্যক্তি মালিকানা জমির মূল্য পরিশোধ করা হবে। ইপিজেড হয় পুরো সিরাজগঞ্জের এই অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে। অধিগ্রহণের প্রস্তাব যখন আসবে ব্যবসা কর্তৃপক্ষ থেকে, তখন আমরা অধিগ্রহণ করব এবং প্রকৃত মালিকদেরকে আমরা ক্ষতিপূরণের মূল্য পরিশোধ করব। সকল জটিলতার অবসান ঘটিয়ে দ্রুত প্রকল্পটি আলোর মুখ দেখবে, এমনটি প্রত্যাশা সিরাজগঞ্জবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খুলনায় বাংলাদেশ বিমান বাহিনীর আর্মি সার্ভিস কোর সেন্টার এবং স্কুলের রিক্রুট ব্যাচ 2025-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। জাহানাবাদ সেনানিবাসের শহীদ লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 55 পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার যশোর এরিয়ার জিওসি মেজর জেনারেল JM ইমদাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। 606 জন রিক্রুট এতে অংশ নেন। সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজে সর্বশ্রেষ্ঠ রিক্রুট নির্বাচিত হন সাকিবুল ইসলাম, দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট সোলাইমান মৃধা এবং তৃতীয় শ্রেষ্ঠ হন শামীম হোসেন। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও অসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচ 2025-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন জিওসি 11 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। এ সময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে 21 শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান। আজকের এই প্যারেডের মাধ্যমে আর্মার্ড কোরের 169 জন সৈনিক সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করল। টাঙ্গাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিকেল কোর্স সেন্টার অ্যান্ড স্কুল মাঠে অনুষ্ঠিত হল সেনাবাহিনীর 82তম রিক্রুট ব্যাচ 2025-এর সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন জিওসি 19 পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন আল মোর্শেদ। এই রিক্রুট ব্যাচে মোট 565 জন নবীন সৈনিক যোগদান করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা ছাড়াও রিক্রুটদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহের গফরগাঁওয়ে তারেক রহমানের উত্থাপিত 31 দফা বাস্তবায়নের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে এবং ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। গফরগাঁও উপজেলা পৌর এলাকা ছাড়াও পাগলা থানার প্রত্যন্ত অঞ্চলে চলছে বিএনপি নেতা কর্মীদের গণসংযোগ। মঙ্গলবার কান্দিপাড়া ও মাইজবাড়ি বাজারে শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম। অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর ও রাজবাড়ীর পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের মহোৎসব শুরু হয়েছে। বিশেষ করে পদ্মার 80 কিলোমিটার অংশে চলছে ইলিশ শিকারের উৎসব। বিভিন্ন স্থানে অস্থায়ী বাজার বসিয়ে অবাধে চলছে ইলিশ বেচাকেনা, চলছে উন্মুক্ত নিলামে বিক্রি। প্রতি কেজি ইলিশ 400 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। জেলেদের খাবারের জন্য বসেছে অস্থায়ী দোকান, সেখানেও বিক্রি হচ্ছে অন্যান্য খাবারের সাথে রান্না করা পদ্মার ইলিশ। এদিকে ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চালাচ্ছে প্রশাসন।
ইতোমধ্যে বহু জেলে জরিমানার আওতায় এসেছে। পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বিপুল পরিমাণ কারেন্ট জাল। তবু থামছে না অসাধু জেলেদের দৌরাত্ম্য। মা ইলিশ রক্ষায় 3 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। যশোরের শার্শায় 3 দিনের ব্যবধানে 2 ভ্যান চালককে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ভ্যান ও রিকশা চালকরা। দুপুরে শার্শা উপজেলা পরিষদের সামনে ও নাভার্ন সাতরিয়া মোড়ে এই কর্মসূচি পালন করেন তারা। এই সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং বেনাপোল বন্দরমুখী পরিবহন চলাচল ব্যাহত হয়। শতাধিক ভ্যান ও রিকশা চালক মানববন্ধনে অংশ নেন। কুমিল্লার সীমান্ত এলাকা থেকে একটি মিনি ক্যাভার্ড ভ্যান সহ 1,74,32,000 টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ফোনের ডিসপ্লে আটক করেছে বিজিবি। গতরাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে কামারখা জোড়া ব্রিজ এলাকা থেকে এসব মালামাল আটক করে। পরে এসব মালামাল কাস্টমসে জমা দেয় বিজিবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।